নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করানো হবে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কোন জেলা থেকে রিক্রুটমেন্টটি শুরু হয়েছে, সেই তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেবো। তো তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো চাকরির আপডেট আসবে তখনই কিন্তু সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের কোয়ালিফিকেশন কে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চাকরি সংক্রান্ত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরেছে। দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর সিলেকশন অফ বিডিএসপি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে প্রতিটি ব্লকে। এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো এবং নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এজ এবং যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তোমাকে এটা সাবমিট করতে হবে। এই চুপ করতে পারি না তুই। এবং এখানে কিন্তু তোমাদের আরও তথ্য তোমাকে দিতে হবে, দেখে দেবো। এবারে শিক্ষাগত যোগ্যতাটা কী প্রয়োজন সবই কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে আনন্দধারা প্রকল্পের থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফিস আনন্দধারা প্রকল্পে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হবে, যেখানে বিজনেস ডেভেলপমেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে। এরপরে দেখো বলা হচ্ছে তোমাদের কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে উত্তর চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা তাদের নিয়োগ করানো হবে। ঠিক আছে, পার পঞ্চায়েতে একজন করে কর্মী নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ 1 বিডিএসপি পার গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তো এখানে কোন কোন ডিস্ট্রিক্ট ব্লকে নিয়োগ করা দেখতে পাচ্ছ এখানে আমডাঙ্গা সব আমডাঙ্গা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ, বোদাই আছে, আমডাঙ্গা আছে, সাধনপুর আছে, অনেকগুলো আছে, তোমরা দেখে নেবে। এখানে তো অনেকগুলো কথা কথা এখানে বলা হয়েছে। তোমাদের এখানে আছে আধাটা আছে, বেড়াবেড়িয়া আছে, বেড়িয়া আছে, চণ্ডীগড় আছে এবং বরিচা আছে। এইসব তোমাদের গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এবং দেখো আরও আছে তোমাদের এখানে বলা হচ্ছে হাবড়া ব্লকেও আছে। তো হাবড়া ব্লকতেও কিন্তু তোমাদের নিয়োগ করা, মুসলন্দপুর 1, মুসলন্দপুর 2, অনেকগুলি কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমরা একটু দেখে নেবে, পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর দেখো বলা হচ্ছে তোমাদের এজ লিমিট, বয়স কত হতে হবে। দেখো বয়স বলা হচ্ছে এখানে তোমাদের 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। এবং যে বয়সটি ধরা হবে তোমাদের 1/1/2022 তারিখ অনুযায়ী, মানে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী তোমাদের 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপর চলে আসবে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে এখানে দেখো গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তেমনটা কিন্তু এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হচ্ছে মুড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশন করা হবে। এখানে দেখো বলা হচ্ছে সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য বেসিক অফ দ্য রিটেন টেস্ট। তো তোমাদের বেসিক রিটেন টেস্ট হবে এবং তারপর কী হচ্ছে ফলোড বাই দ্য পার্সোনাল ইন্টারভিউ, এবং একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটি প্রসেসে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের একটা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। এভাবে কিন্তু তোমাকে নিয়োগ করানো হবে। আচ্ছা, এরপর দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন তোমরা করতে হবে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে সীমা সীমা দেখো এখানে বলা হচ্ছে, দেখো কোন ব্লকের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো। নেম অফ দ্য ব্লক দ্য ক্যান্ডিডেট রিসাইড অ্যাট দ্য অ্যাপ্লাইড ফর। তো কোন ব্লকের জন্য অ্যাপ্লিকেশন করছো এবং তার সাথে কী বলা হচ্ছে তোমরা যদি চাও নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য ব্লক অন ফর সাবমিশন অফ হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, তো সেলফ অ্যাটেস্টেড করে তোমরা এই কপি পাঠাতে পারো, এবং তোমাদের কিন্তু যদি মনে করো যে পিডিএফ ফরম্যাট করে মেলে পারো সেটাও কিন্তু পাঠাতে পারো। দেখতে পাচ্ছ এখানে মেল আইডি কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দুটি প্রসেসেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে, তোমরা দেখে নেবে। এরপর দেখা বলা হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু এখানে বলা হচ্ছে 16/2/2022, 16/2 মানে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তো এরপরে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে। তাই ঠিক আছে, তোমাদের হার্ড কপি পাঠাতে হবে মেল আইডিতে, এবং কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমরা
তো এই যে অ্যাড্রেসে তোমরা চিঠি পাঠাতে পোস্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমরা দুটো অ্যাড্রেস, যে দুটি ব্লকে নিয়োগ করা হচ্ছে সেই দুটি ব্লকের অ্যাড্রেস দেবো, তোমরা সেখানে কিন্তু বাই পোস্টের মধ্যে চিঠিও পাঠাতে পারো অথবা ড্রপ বক্স থেকেও জমা দিতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু বলাই হয়েছে। দুটি প্রসেসের মধ্যে যে কোনো প্রসেসে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, এখানে দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, নতুন একটি চাকরির আপডেট তোমাদের দিলাম নতুন ভিডিওর মাধ্যমে। তো এর সাথে কিন্তু ফর্ম টর্ম সবই পাবে, তোমাদের এটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে কিন্তু এটা প্রিন্ট আউট করে তারপরে স্ক্যান করে কিন্তু তোমাকে মেলে পাঠাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানাবে, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।